শিক্ষক হওয়ার ইচ্ছা থাকলে প্রাইমারি নিয়োগ 2025 ও 19তম নিবন্ধনকে কাজে লাগান। প্রস্তুতি হিসাবে আজকে আপনাদের জন্য থাকছে আমার পক্ষ থেকে কিছু স্পেশাল এবং পরীক্ষায় কমন উপযোগী প্রশ্ন। বিষয় সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, পর্ব 3। বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্র কতটি? 193টি। ইউনেস্কো কোন কাজের জন্য বিখ্যাত? সঠিক উত্তর শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি। ন্যাটো একটি, এর সঠিক উত্তর হবে সামরিক জোট। সম্প্রতি কোন দেশ ন্যাটোতে যোগ দিয়েছে? এখানে একটি কনফিউশন রয়ে গেছে, সেটা হলো ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়া নিয়েই মূলত রাশিয়ার সাথে যুদ্ধ চলমান, বাট এখানে সঠিক উত্তর হবে ফিনল্যান্ড। নেট জিরো লক্ষ্য কিসের সঙ্গে সম্পর্কিত? এর সঠিক উত্তর হবে কার্বন নির্গমন হ্রাস। গ্রেটা থানবার্গ পরিচিতি? এর সঠিক উত্তর খ, জলবায়ু কর্মী হিসাবে। জাতিসংঘের প্রথম মহিলা মহাসচিব কে? দেখুন, এটা কিন্তু একটা কৌশলী প্রশ্ন বলা চলে, কারণ হলো বর্তমানে জাতিসংঘের মহাসচিব এবং বিগত সনে যারা ছিলেন সবাই কিন্তু পুরুষ, এখনও নারী জাতিসংঘের মহাসচিব হতে পারেনি। তো এখানে অপশন দেওয়া নাই, ওইখানে হয়তো অপশন সবগুলাই হয়তো নারী দেওয়া থাকবে। তো সুতরাং এটা ভুল করার কোনো চান্স যেন না থাকে, সেজন্য সবাই এটা মনে রাখবেন যে জাতিসংঘের মহাসচিব এখনও কোনো নারী হতে পারেনি। বর্তমান জাতিসংঘের মহাসচিব হলেন অ্যান্তোনিও গুতেরেস। নেক্সট প্রশ্ন, G20 শীর্ষ সম্মেলনে কতটি দেশ রয়েছে? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশ বলা উল্লেখ যেহেতু আছে তাহলে হবে 19টি, আর যদি বলা হয় কতটি সদস্য রয়েছে তাহলে হবে 20টি। এটা একটা কৌশলী প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, বিশ্ব খাদ্য সংস্থা WFP 2020 সালে কোন পুরস্কার পেয়েছে? এর সঠিক উত্তর হবে নোবেল শান্তি পুরস্কার। তালেবান কোন দেশের সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠী? এটা আমাদের খুবই পরিচিত এবং খুব আলোচিত একটা দেশ, সেটা হলো আফগানিস্তান। বর্তমানে তালেবান সরকারই আফগানিস্তান শাসন করতেছে। নেক্সট প্রশ্ন, জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? দেখুন, এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন, প্রত্যেক বারই আপনার যে কোনো পরীক্ষায় আপনার এই প্রশ্নটা বারবারই আসে, এজন্যই আবার দেওয়া। তো এটা বারবার দেওয়ার উদ্দেশ্য হলো যেন কোনোভাবেই ভুল না হয়। এর সঠিক উত্তর হলো খ, অ্যান্তোনিও গুতেরেস। COP28 জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হবে সংযুক্ত আরব আমিরাত। নেক্সট প্রশ্ন, ব্লু হেলমেট কারা? এর সঠিক উত্তর হবে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন হলো, ইউক্রেন যুদ্ধ শুরু হয় কোন সালে? দেখুন, এটা আমাদের চোখের সামনেই বর্তমান এখনও চলমান রয়েছে, কিন্তু তারপরও যখন পাশাপাশি সন দেওয়া থাকবে, যেমন 21, 22, 23, 24 এ ধরনের অপশন দেওয়া থাকতে পারে, তো এর সঠিক উত্তর হবে আপনার খ, 2022। নেক্সট এবং লাস্ট প্রশ্ন হলো, জাতিসংঘে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে কতটি দেশ? এটা একটা সাম্প্রতিক প্রশ্ন, তারপরও জেনে রাখা ভালো। সেটা হলো 139টিরও বেশি দেশ। তো এ ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।